আচ্ছা, সো আমরা শুরু করব হলো ইয়ে থেকে, ট্রান্সফার ফাংশনস থেকে। ট্রান্সফার ফাংশন, ও ট্রান্সফার ফাংশন বেসিক্যালি কি? ট্রান্সফার ফাংশন বেসিক্যালি হচ্ছে, মানে যদি ডেফিনেশন জানতে চাওয়া হয় তাহলে ট্রান্সফার ফাংশন হচ্ছে একটা সিস্টেমের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। কিসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এন্ড আউটপুটটাও যদি এস ডোমেইনে হয় আর ইনপুটটাও যদি এস ডোমেইনে হয়, এন্ড এই যে রেশিওটা আউটপুট বাই ইনপুট, এটাকে হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশন বলি কোনো একটা সিস্টেমের। এটাই হচ্ছে ট্রান্সফার ফাংশন। এখন ট্রান্সফার ফাংশন কেন ইউজ করি, বা এটার মানে এটা দিয়ে কি হয় আসলে? সো আমরা যদি একটা মানে বেসিক্যালি ফিজিক্যাল সিস্টেমের কথা চিন্তা করি, সো আমরা যে জিনিসটা জানতে চাই ইউজুয়ালি, সেটা হচ্ছে আমরা হলো একটা ইনপুট দিব, এটা হচ্ছে আমাদের সিস্টেম, আর এখান থেকে হচ্ছে একটা আউটপুট পাবো আমরা। সো সবসময় এই ইনপুট আর আউটপুট, মানে এই যে তিনটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে এখানে, একটা হলো ইনপুট, একটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে সিস্টেম। সো তিনটাকে সবসময় এভাবে একসাথে আলাদা করাটা অনেক কঠিন যদি আমরা টাইম ডোমেনে চিন্তা করি। যেমন আমরা শুরুতে একটা এক্সাম্পল দিই, ধরি হচ্ছে যে এখানে একটা স্প্রিং আছে, আর এখানে একটা ম্যাচ আছে। সো আমরা যদি এই ম্যাচটাকে এদিকে এফ অফ টি ফোর্স দিই, আর ধরি হচ্ছে যে এখানে সারফেসে কিছু ফ্রিকশন আছে, সো ফ্রিকশনটা কাজ করে হলো এই বরাবর, যেটাকে আমরা এফ ভি নাম দিই, বা এফ। সো এই সিস্টেমটাকে যদি আমরা মডেল করতে চাই তাহলে হচ্ছে নিউটনস ল কি বলে, যে সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ। সো সামেশন অফ এফ বলতে এই এম ফোর্সটার উপরে যতগুলা, মানে এম যে ম্যাচটা এটার উপর যতগুলা ফোর্স আছে, সো এম ম্যাচটার উপরে ফোর্স আছে হচ্ছে যে এদিকে একটা স্প্রিং এর যে ফোর্স আছে হুকস ল দিয়ে, যেটাকে আমরা বলতে পারি যে স্প্রিং এই বরাবর একটা ফোর্স দিবে, এন্ড ওইটার মান হচ্ছে যে কে এক্স, এটা একটা ফোর্স। আর ফ্রিকশন ফোর্স একটা আছে, ফ্রিকশন ফোর্স যেটা এফ ভি, এফ ভি ইকুয়াল টু হচ্ছে একটা কনস্ট্যান্ট ইন্টু হচ্ছে এই বডির ভেলোসিটির সমান, সো এফ ভি ইন্টু ভি। আর আরেকটা ফোর্স আছে যেটা হচ্ছে যে এফ টি, যেটাকে হচ্ছে আমরা বাইরে থেকে, মানে এক্সটার্নাল ফোর্স হচ্ছে আমার এফ অফ টি। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে কে এক্স প্লাস হচ্ছে এফ ভি ইন্টু ভি মাইনাস হচ্ছে এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে এম এ। বা এটাকে যদি আমরা ইয়ের আকারে, মানে এক্স দিয়ে লিখতে চাই, মানে সব ভি গুলাকে এক্স এ নিয়ে যাবো, মানে পজিশন জানতে যাচ্ছি আমরা, এক্স অফ টি হচ্ছে আমাদের, সাপোজ এটা হলো, সাইন গুলা উল্টা হবে না? হ্যাঁ, মানে এম এ ওই সাইডে কাজ করতেছে, তো এফ টি মাইনাস কে এক্স মাইনাস এফ বি হবে না? কে এক্স এই বাম সাইডে, তাই না? এই সাইডটাকে আমরা পজিটিভ ধরতেছি আর কি। রেজাল্টেন্ট কোন দিকে? রেজাল্টেন্ট হচ্ছে বাম দিকে, ও হ্যাঁ, আচ্ছা উল্টা। ঠিক আছে, ঠিক আছে। এফ টি মাইনাস হচ্ছে কে এক্স মাইনাস হচ্ছে এফ ভি ইন্টু ভি, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, সো রেজাল্টেন্ট হলো পজিটিভ দিকে আর কি, এই দিকে মুভমেন্ট হচ্ছে এই পজিটিভ এক্স এক্স এর দিকে, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হলো এক্স টি জানতে যাচ্ছি, আউটপুট তাহলে হলো, আচ্ছা আগে সবকিছুকে একটু সুন্দর করে লিখি। এটাকে লেখা যায় এম এ প্লাস কে এক্স প্লাস হচ্ছে ভি ইন্টু ভি ইকুয়াল টু হচ্ছে এফ অফ টি। সো আমরা তো এটা জানি যে ভি ইকুয়াল টু হলো ডিএক্স বাই ডিটি, আর এ ইকুয়াল টু হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে এখন এভাবে লেখা যায় এম ইন্টু ডি স্কোয়ার এক্স টি বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে কে এক্স প্লাস হচ্ছে এফ অফ ভি ইন্টু ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু হলো এফ অফ টি। সো এটা হচ্ছে একটা এই সিস্টেমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এই সিস্টেমের আমাদের ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে এফ অফ টি, এফ অফ টি হচ্ছে আমাদের, এইটা হলো ইনপুট ফোর্স।
মানে আমরা যদি এই ম্যাচটাকে একটা ইনপুট ফোর্স দেই এই বরাবর এফ অফ টি, তাহলে হচ্ছে এটার মানে আউটপুটটা কি, আমাদের আউটপুট হলো এক্স অফ টি বা ডিসপ্লেসমেন্ট, মানে এই ম্যাপটা হচ্ছে মুভ করবে, সো মুভমেন্টটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট। সো এই এক্স অফ টি আর এফ অফ টির মধ্যে যেই সম্পর্ক বা যে রিলেশনশিপ, সেটাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে লেখা যায়। বাট এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে খুবই, মানে এটা নিয়ে ডিল করা হচ্ছে খুব কঠিন। সো আমরা যদি একটা সার্টেইন সাপোজ এফ অফ টি দিয়ে এটার আউটপুট এক্স অফ টি জানতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বারবার সলভ করা লাগবে। সাপোজ আমরা বললাম যে এফ অফ টি ইকুয়াল টু হলো 5 সাইন ওমেগা টি, মানে হচ্ছে একটা ফোর্স দিলাম আমরা এটাকে, কি বলে, সাইনোসয়েডাল ফোর্স দিলাম। তখন হচ্ছে আমার যদি এক্স অফ টি আমরা যদি এখান থেকে বের করতে চাই, তখন আমাদের এই পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে এক্স অফ টি ইকুয়াল টু সামথিং কিছু একটা বের করতে হবে, যেটা হচ্ছে খুবই কাম্বারসাম একটা কাজ। সো এটা না করে আমরা যদি এই ইকুয়েশনটার, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এটার যদি একটা মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নেই, তাহলে কি পাবো দেখি। যে আমরা যদি এই টাইম ডোমেইনের এই ইকুয়েশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নেই, তাহলে প্রথমে এম ইন্টু এটা হচ্ছে যে ইয়ে, হ্যাঁ, এক্স এর ডাবল ডেরিভেটিভ। সো একটা ছিল যে আমাদের যদি কোনো একটা ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ হচ্ছে যে কোনো ফাংশনের ডেরিভেটিভ আর কি, সাপোজ ডিএক্স ডিএনটি বাই হচ্ছে ডিটি অফ এন, এখানে হচ্ছে টি, তাহলে এটা সমান সমান হয় হচ্ছে এস টু দি পাওয়ার এন ইন্টু এক্স অফ এস, এরকম। আর সাথে হচ্ছে কিছু ইনিশিয়াল কন্ডিশনস থাকে যেগুলো আমরা হচ্ছে জিরো ধরে নিব। তাহলে আমরা এই টার্মটাকে কি লিখতে পারি, যে এখানে ডাবল ডেরিভেটিভ আছে, তাহলে হচ্ছে এস স্কোয়ার ইন্টু এক্স অফ এস প্লাস হচ্ছে পরেরটা হলো কে ইন্টু এক্স অফ এস প্লাস হচ্ছে এফ অফ ভি ইন্টু, এটা হলো সিঙ্গেল ডেরিভেটিভ, এস ইন্টু এক্স অফ এস আর ইকুয়াল টু এফ অফ টি, যেটা এটাকে হলো এফ অফ এস দিলাম। সো আমরা অ্যাজুম করে নিচ্ছি কি, যে এক্স অফ টি এই ফাংশনটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে পাওয়া যাবে হলো বড় হাতের এক্স অফ এস। আর আমাদের ইনপুট যেটা এফ অফ টি, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাওয়া যাবে হচ্ছে এফ অফ এস। সো এই এজাম্পশন অনুযায়ী আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে দেখো এক্স অফ এস বের করা হলো খুবই সহজ। এক্স অফ এস ইকুয়াল টু হবে আমার, এখান থেকে যদি সবগুলাকে কমন নিই, তাহলে হচ্ছে এম এস স্কোয়ার প্লাস হচ্ছে কে প্লাস হচ্ছে এফ বি অফ এস, উপরে হলো উপরে হচ্ছে এফ অফ এস আর এখানে হচ্ছে এক্স অফ এস। সো আমরা হচ্ছে দেখো, এইটা হলো আমাদের ছিল, এটা ছিল আমাদের আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। সো ইনপুটটাকে যদি আমরা আউটপুটের নিচে নামায় ফেলি, তাহলে জিনিসটা এরকম আসে, এক্স অফ এস বাই এফ অফ এস ইকুয়াল টু হলো 1 বাই এম এস স্কোয়ার প্লাস কে প্লাস এফ ভি ইন্টু এস। সো এই যে ডান পাশে যেটা পাইলাম, এটাকে বলা হয় হচ্ছে এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন, এই স্প্রিং ম্যাথ সিস্টেমের একটা ট্রান্সফার ফাংশন। সো এই ট্রান্সফার ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ না করে সিস্টেমের বিহেভিয়ার সম্পর্কে জানতে পারি। যেমন হচ্ছে আমরা যদি এখানে এফ টি, মানে আমরা যদি একটা ইনপুট দিতাম এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে সাপোজ 5 বা কনস্ট্যান্ট, তাহলে কোনো কনস্ট্যান্টকে যদি আমরা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, তাহলে হচ্ছে কি আসে, 5 বাই, কনস্ট্যান্টকে ল্যাপ্লাস 1 কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আসে 1 বাই এস, সো 5 বাই এস এরকম কিছু একটা আসবে। সো দেন যদি এটাকে এখানে ইনপুট দেই, তাহলে এক্স অফ এস সমান সমান হচ্ছে 1 বাই এস ইন্টু, উপরে হচ্ছে এস, নিচে হচ্ছে এম এস স্কোয়ার প্লাস কে প্লাস হচ্ছে এফ ভি ইন্টু এস, এরকম একটা ফাংশন পাওয়া যাবে। সো এটা হচ্ছে আমাদের আউটপুট। সো এটা হলো ডোমেইন ইনপুট, আউটপুট ফ্রিকোয়েন্সি ডোমেইন আউটপুট। সো এটাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করে ফেলি, তাহলে হচ্ছে আমরা টাইম ডোমেইনে এটার আউটপুটটা কেমন হবে সেটা হচ্ছে পেয়ে যাব। উপরে এস কিভাবে দিত? হ্যাঁ, উপরে এস কিভাবে হয়েছে? উপরে এস হচ্ছে এখান থেকে কি লেখা যায়, যে এক্স অফ এস ইকুয়াল টু
উপরে হলো এফ অফ এস, নিচে হচ্ছে এই জিনিসটা এম এস স্কোয়ার প্লাস কে প্লাস হচ্ছে এফ ভি ইন্টু এস। সো আমাদের যে ইনপুটটা যদি হচ্ছে এফ অফ টি ইকুয়াল টু সাপোজ 5 কনস্ট্যান্ট, তাহলে এই ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ এস হবে হলো 5 বাই এস। সো এফ অফ এস এর জায়গায় কি বসাবো? আচ্ছা 5 বাই এস, সরি ভুলিস, 5 বাই এস। সো এরকম আর কি, যে আমরা যদি এখানে মানে ইউজুয়ালি এভাবেই রেখে দিই, সো এখানে যে কোনো এফ অফ এস এর বুঝছি। জন্য আমরা হচ্ছে মানে যে কোনো ইনপুটের জন্য আউটপুটটা কেমন হবে সেটা হচ্ছে আন্দাজ করতে পারতেছি। সো এটাই হচ্ছে বেসিক্যালি ট্রান্সফার ফাংশন ইউজ করার মেইন কারণ। সো আমরা আরো দেখবো, এটা হচ্ছে জাস্ট একটা ইন্ট্রোডাকশন ছিল। আমরা হচ্ছে তাহলে ট্রান্সফার ফাংশন কিভাবে বের করি, মানে ট্রান্সফার ফাংশন বের করার স্টেপস গুলা কি? স্টেপস গুলা হচ্ছে যে কোনো ফিজিক্যাল সিস্টেমস কে প্রথমে হচ্ছে টাইম ডোমেইনে অ্যানালাইজ করা, বা টাইম ডোমেইনে অ্যানালাইজ করা মানে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করা। সো টাইম ডোমেইনে আমরা কি বের করি? ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেন হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার দুই পাশে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা হয়। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার পরে আমরা কি করি? আউটপুট বাই ইনপুটের রেশিও নেওয়া হয়। এন্ড এই যে আউটপুট বাই ইনপুটের রেশিও, এটাকেই হচ্ছে ট্রান্সফার ফাংশন। সো এটা হচ্ছে যে আমার ট্রান্সফার ফাংশন বের করার হচ্ছে একটা জেনারেল প্রসিডিউর। সো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, ওটা পাবো কিভাবে? ওইটা পাবো হচ্ছে ফিজিক্যাল লস থেকে আর কি, নিউটনস ল বা কেভিএলস ল বা যে কোনো থেকে। তো এই হচ্ছে আমাদের একটা মানে ফ্লো চার্ট আর কি, যে আমরা টাইম ডোমেইনে ফিজিক্যাল ল গুলো অ্যাপ্লাই করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, ওটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, দেন আউটপুট বাই ইনপুট নিব, তাহলে হচ্ছে ট্রান্সফার ফাংশন পাওয়া যাবে। সো ফার্স্টে আসি আমরা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কস। ইলেকট্রিক্যাল নেটওয়ার্কস, সো প্রথমে হচ্ছে একটা সিরিজ এলআরসি সার্কিট নিই আমরা। এটা হচ্ছে আমার সোর্স ভোল্টেজ, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা ইন্ডাকট্যান্স, আর এটা হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স সি। সো প্লাস মাইনাস ভিসি, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ, এটাকে হচ্ছে আমরা আউটপুট নাম দিচ্ছি, যে এটা হচ্ছে আমাদের আউটপুট। আর আমাদের যে সোর্স ভোল্টেজ যেটা, এটাকে হচ্ছে আমরা ইনপুট নাম দিচ্ছি। সো আমরা হচ্ছে এই সিস্টেমের একটা ট্রান্সফার ফাংশন বের করতে চাই, বা আউটপুট বাই ইনপুট। সো আমাদের মেইন টার্গেট কি বের করা? যে ভিসি আউটপুটটা এস ডোমেইনে ডিভাইডেড বাই হচ্ছে ভিএস ইনপুটটা এস ডোমেইনে, আমরা হচ্ছে এই জিনিসটা বের করতে যাচ্ছি। সো বের করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? এই সিস্টেমটাকে প্রথমে টাইম ডোমেইনে আর কি অ্যানালাইজ করতে হবে, বা আমরা এইরকম সিস্টেমের জন্য কি লিখবো? কেভিএল অ্যাপ্লাই করব। আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, রান্না ডিরেক্ট করতে বলছিল। হ্যাঁ ডিরেক্ট করা শিখবো আমরা, আপনারা হচ্ছে একটু আস্তে আস্তে যাই আর কি। প্রথমে আচ্ছা। আর কি ওই জিনিসটা দেখাই, এরপরে হচ্ছে মানে আমরা কখনো আর মানে এরপরে আর কখনো ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখবো না, আমরা সবসময় ডিরেক্ট করব। আচ্ছা, সো কেভিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে যেটা পাওয়া যাবে যে ভিএস টি ইকুয়াল টু হচ্ছে এখানে লেখা যায় হচ্ছে আই আর প্লাস হচ্ছে এখানের যে ভোল্টেজ ড্রপ ইন্ডাক্টরের অ্যাক্রসে, ওইটা হচ্ছে যে এল ডিআই ডিটি, প্লাস হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে যেটা, ওইটা হচ্ছে যে ক্যাপাসিটরের অ্যাক্রসে যেটা, ওইটাকে হচ্ছে আমরা জাস্ট ভিসিটি এভাবেই লিখি, এভাবেই লিখলাম। আচ্ছা, এখন আবার আমরা কি জানি যে ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স যেটা, সি ইকুয়াল টু হলো কিউটি বাই হচ্ছে ভিসি অফ টি, এরকম কিছু একটা। দেন তাহলে সরি এটা না, প্রথমে হচ্ছে ওইটা যে কারেন্ট আই ইকুয়াল টু হচ্ছে যে
সি ইন্টু ডিভিসিটি। সো এখন এই আইটাকে যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে দেখো কি আসে, যে ভিএস অফ টি ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু ডিভিসিটি বাই ডিভি প্লাস হচ্ছে এল ইন্টু ডি স্কোয়ার ভি। এখানে কি সি আই ইকুয়াল টু সি ডিভিডি, ঠিক আছে, ডি স্কোয়ার ভিসি বাই ডিটি প্লাস হচ্ছে ভিসি, এরকম একটা জিনিস আসবে আর কি। সো এখন হচ্ছে ভিসিটা, একটা কি হবে না? হ্যাঁ এলসি এলসি বি কোথায়, ও এলসি, এল ইন্টু সি। হ্যাঁ 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 এল ইন্টু সি, এল ইন্টু সি। আচ্ছা, আর ওখানে আর দেশ নেই, আর কোথায় হচ্ছে আর দেই নাই, একটা টার্ম হুম সি হুম, আর। আর এখানে হলো আই অফ টি, সো হচ্ছে এখানে আর সি। এবার হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। সো এখন যদি ওইটাকে হলো ওই ইয়ে করবো আর কি, মানে দুই পাশে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, তাহলে এই পাশে আসবে হচ্ছে ভিএস এস ডোমেইনে, এই পাশে আসবে হচ্ছে আর সি ইন্টু হলো এস ইন্টু ভিসি এস ডোমেইনে প্লাস হচ্ছে এলসি ইন্টু এসি স্কোয়ার ভিসি এস ডোমেইনে প্লাস হচ্ছে যে ভিসি এস ডোমেইনে। দেন যদি আমরা মানে এটাকে সাজায় আউটপুট বাই ইনপুট বের করে আর কি, আউটপুট হচ্ছে আমার ভিসি এস ডোমেইনে ডিভাইডেড বাই হচ্ছে ভিএস এস ডোমেইনে ইকুয়াল টু আমার কি আসবে, ইকুয়াল টু আসবে হচ্ছে 1/LC, একবার লিখতেছি, এখানে হচ্ছে এসি স্কোয়ার প্লাস হচ্ছে R/LS প্লাস হচ্ছে 1/LC। সো এটা হচ্ছে আমার এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন বা টিএফ। সো এইটাই হচ্ছে ট্রান্সফার ফাংশন। এখন হচ্ছে আমরা এই ট্রান্সফার ফাংশনটা নিয়ে একটু ইয়ে করব। সো ট্রান্সফার ফাংশনের আরেকটা ডেফিনেশন আছে হচ্ছে, আমি যে শুরুতে ট্রান্সফার ফাংশন করেছিলাম যেটা, হ্যাঁ হ্যাঁ, সো ইনপুট বাই আউটপুট, আরেকটা ডেফিনেশন হচ্ছে যে ট্রান্সফার ফাংশনকে অনেক সময় ইম্পালস রেসপন্স হিসেবেও বলা হয়, যে ইম্পালস রেসপন্স অফ এন এলটিআই সিস্টেম আর কি, বা যে কোনো সিস্টেম, মানে ট্রান্সফার ফাংশনকে অনেক সময় ইম্পালস রেসপন্স বলে। এখন ইম্পালস রেসপন্স কেন বলে, সো লাস্ট এই জায়গাটায় দেখি যে আমাদের আউটপুট যেটা ভিসি অফ এস এটা সমান হচ্ছে যে 1/LC আর এসি স্কোয়ার প্লাস R/L ইন্টু এস প্লাস হচ্ছে 1/LC ইন্টু হচ্ছে এটা হলো আমার ইনপুট, এটা হচ্ছে ইনপুট। সো আমাদের ইনপুট যদি একটা ইম্পালস হয়, ইনপুট ইম্পালস হওয়া মানে কি, যে আমার ভিএস অফ টি যেটা, মানে আমার ইনপুট, ইনপুট হচ্ছে যে একটা ইম্পালস ফাংশন ডেল টি, তাহলে আমরা যদি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই তাহলে ডেল টি কে যদি ল্যাপ্লাস করা হয় তাহলে ওইটা 1 হয়ে যায়। তাহলে ইম্পালস ইনপুটের ক্ষেত্রে বা ভিএস যদি 1 হয় তখন আমার আউটপুটটা কি হবে, এই ভিএস এর জায়গায় 1, তাহলে আউটপুটটা হচ্ছে জাস্ট এইটা। মানে ট্রান্সফার ফাংশন আমরা যেটা বেসিক্যালি বের করি ওইটা কি মিন করে, ওইটা হচ্ছে ইম্পালস রেসপন্স মিন করে একটা ফাংশন, একটা সিস্টেমের জন্য। কারণ ইম্পালস রেসপন্সের ক্ষেত্রে আমার মানে ট্রান্সফার ফাংশন বেসিক্যালি কি, আউটপুট বাই ইনপুট। সো ইনপুট যদি 1 হয় তাহলে আমরা আউটপুট যেটা পাবো ওইটা হচ্ছে বেসিক্যালি ইম্পালস রেসপন্স। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা এখানে কি নিছিলাম, একটা আরএলসি সার্কিট নিছিলাম তাই না। সো আরএলসি সার্কিট, এখানে রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে ইন্ডাক্টর, এখানে হচ্ছে ক্যাপাসিটর। সো এটা হলো ইনপুট, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি। সো আমরা ইনপুট কি দিছি, ভিএস হচ্ছে টাইম ডোমেইনে একটা ইম্পালস, ভিএস এটা হচ্ছে টি, মানে ইম্পালস মানে জিরোতে, একদম টি যখন জিরো তখন হচ্ছে ভিএস এর একটা অনেক বড় ভ্যালু আছে, এরপর থেকে হচ্ছে ভিএস জিরো হয়ে যাচ্ছে। তাহলে আউটপুট কিরকম আসবে আমরা যদি একটু দেখি, যে টাইম ডোমেইনে
এটা হচ্ছে আমার ভিসি টাইম ডোমেইন। সো আমরা হচ্ছে এটার দিকে খেয়াল করি। এই এটা হলো যে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা ট্রান্সফার ফাংশন। সো আমরা হচ্ছে একদম প্রথম দিন তোমাদেরকে দেখাইছিলাম যে একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের পোলগুলা কি মিন করে বেসিক্যালি, যে পোলগুলা হচ্ছে পোলগুলা যদি হলো অ্যাক্সিসে থাকে, রিয়েল অ্যাক্সিসে থাকে, তাহলে হচ্ছে ওইটা এক্সপোনেনশিয়াল ফাংশন মিন করে। আর যদি হচ্ছে ওটা ইমাজিনারি অ্যাক্সিসে থাকে তাহলে হচ্ছে সাইনোসয়েড মিন করে। তাহলে আমরা এই ট্রান্সফার ফাংশনের দিকে যদি তাকাই তাহলে দেখবো যে পোলগুলা কই থাকে। যে আমার মানে পোল মানে কি, পোল মানে হলো যেই ফাংশনের জন্য এটা মানে ইনফিনিটিতে চলে যাবে। তাহলে আমরা পোল পাবো কোথায় কোথায়? পোল পাবো হচ্ছে এসি স্কোয়ার প্লাস হচ্ছে আর বাই এল ইন্টু এস প্লাস হচ্ছে 1/LC ইকুয়াল টু 0। এখানে এস এর যেই ভ্যালুগুলা পাবো ওর জন্য হচ্ছে এই পোলগুলা পাবো। সো এখান থেকে যদি আমরা এস এর ভ্যালু বের করি তাহলে এস সমান আসবে হচ্ছে মাইনাস আর বাই এল প্লাস মাইনাস রুট ওভার আর বাই এল এর স্কোয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু 1/LC ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে এস এর মান। তাহলে এটা আমরা দেখতেছি যদি আর বাই এল এই এর থেকে বড় হয়, মানে ইফ আর বাই এল ইজ গ্রেটার দেন 4/LC, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন হবে। কমপ্লেক্স ফাংশন হওয়া মানে এটা হচ্ছে এ প্লাস আইবি এরকম একটা আকারে পাওয়া যাবে। তার মানে এটার পোলগুলা কোথায় হবে? আমরা যদি এই পাশে কমপ্লেক্স ইয়েটা আঁকি, প্লেনটা আঁকি। কমপ্লেক্স করে হবে, হ্যাঁ, রিয়েল না হবে। না রিয়েল না তো। যদি এই যে, ও আচ্ছা উল্টা লিখছি, সরি। এটা যদি ছোট হয়, হ্যাঁ, যদি ছোট হয়, এখন হচ্ছে কমপ্লেক্স প্লেনে হবে আর কি। সো আর বাই এল যদি হচ্ছে 4/LC থেকে ছোট হয় তখন হচ্ছে দেখবো এটা কমপ্লেক্স প্লেনে হবে। মানে ধরলাম পোল এরকম একটা জায়গায় যদি হয় তাহলে এটাকে কি লিখা যায়? এ প্লাস আইবি। তার মানে এখানে একটা আহ ইয়ে থাকবে, মানে একটা এক্সপোনেনশিয়াল পার্টও থাকবে ই টু দি পাওয়ার সামথিং, প্লাস হচ্ছে একটা সাইনোসয়েডও থাকবে, যে এখানে হচ্ছে সাইন বিটি। তাহলে এইটার গ্রাফ কেমন হয়? আমরা জানি যে একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল সাথে হচ্ছে একটা সাইনোসয়েড। সো টাইম ডোমেইনে এটার গ্রাফ হবে হচ্ছে এইরকম আর কি। এটা আস্তে আস্তে দুই কমবে। সাইড দিয়ে হবে কেমন বুঝছস? হ্যাঁ, দুই সাইড দিয়ে হবে কিভাবে বুঝছস? উপরেও নিচেও। উপরে নিচে এটা মুছে যাবে কেন? আচ্ছা 1 মিনিট একটু, ওয়াল্লাহ। হুম, আচ্ছা। সো দুই সাইডে হয় কেন? কারণ এস এর মান তো যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কমপ্লেক্স নাম্বার হলে কমপ্লেক্স কনজুগেট হয় না একটা, মানে পলিনোমিয়ালের রুট। মানে একটা রুট যদি এ প্লাস আইবি আসে তাহলে আরেকটা রুট কি আসবে? এ মাইনাস আইবি। তো বুঝছি। সো এই জন্য উপরে যদি একটা হয় তাহলে নিচেও একটা হবে। সো নিচেরটারে আমরা অত মানে কেয়ার করি না, আমরা হচ্ছে এটা নিয়েই আর কি করি, যে এখানে হচ্ছে আমার আহ, একটা কি আসতেছে, একটা হলো নেগেটিভ এক্সপোনেনশিয়াল আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস এইখানে যেটা রিয়েল অ্যাক্সিসে যেটা, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি এরকম একটা জিনিস। আর ইমেজিনারি অ্যাক্সিসে যেটা সেটা হচ্ছে সাইন অফ বিটি। সো এটা যদি এ প্লাস আই বি এরকম হয়, সো ইমাজিনারিটা হলো সাইনোসয়েড কম্পোনেন্ট আর রিয়েলটা হলো এক্সপোনেনশিয়াল কম্পোনেন্ট। তার মানে এটা হচ্ছে একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল। সো আমরা দেখো যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ না করে জাস্ট হচ্ছে ট্রান্সফার ফাংশনের দিকে তাকায় সিস্টেমের রেসপন্স কিরকম হবে ওইটা হচ্ছে আন্দাজ করতে পারতেছি। মনে আছে এইসব জিনিস হচ্ছে রুবেল স্যার পড়াইছিল ওই সার্কিট 2 তে? আমরা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন করে যে অনেকগুলা শর্ত বের করছিলাম, আন্ডার ড্যাম্পড, ওভার ড্যাম্পড। না মনে নেই। সো আন্ডার ড্যাম্পের শর্ত ছিল হচ্ছে এটা, যে আর বাই এল যদি লেস দেন 4/LC হয় তখন ওই সিস্টেমটাকে আন্ডার ড্যাম্প বলে। সো এখান থেকেও আমরা মানে সেম জিনিস দেখতেছি। সো এখন যদি তোমাকে বলা হয় যে এইটা মানে শুধু সাইনোসয়েড কম্পোনেন্ট, মানে সবসময় অসিলেট করবে কখন? যদি হচ্ছে মানে এরকম একটা রেসপন্স যাচ্ছি, এই মুছে যায়, আগে সাইন রেখে এরপরে দিতে হবে। কমপ্লেক্স কমপ্লেক্স মানে সাইনোসয়েডাল থাকবে, হ্যাঁ, মানে হচ্ছে আমার রিয়েল আউটপুটে থাকবে না। আউটপুটে হচ্ছে শুধু সাইনোসয়েড থাকবে। তাহলে শুধু সাইনোসয়েড থাকতে হইলে আমার
এই ট্রান্সফার ফাংশনের রুটটা কি হইতে হবে, শুধু ইমাজিনারি অ্যাক্সিসে হতে হবে, তাই না? ইমাজিনারি হতে হ্যাঁ, হবে। এই যে ইমাজিনারি অ্যাক্সিসে হইতে হবে, তার মানে হচ্ছে আমার মানে পোলটা যেটা, পোল থাকা লাগবে কোথায়, পোল থাকা লাগবে শুধু ইমাজিনারি অ্যাক্সিস। ইউআই হ্যাঁ, সো শুধু যদি ইমাজিনারি অ্যাক্সিসে পোল থাকতে হয় তাহলে আমার এস এর ভ্যালু এখান থেকে দেখো, এস এর ভ্যালুতে কোনো রিয়েল পার্ট থাকা যাবে না। এটা কি বোঝা যায়? না, এটা কেন খালি রিয়েল হয়েছে এটা বুঝিনি। আচ্ছা, আমাদের হচ্ছে ইয়ে এই ফাংশনের বা ট্রান্সফার ফাংশনের পোল কোথায় হইতে হবে, পোল হইতে হবে ইমাজিনারি অ্যাক্সিসে। হুম। আর পোলগুলা কি, পোলগুলা হচ্ছে বেসিক্যালি এই নিউমারেটর যেটা বা হর, হর ইকুয়াল টু 0 বসায় এস এর যে মানগুলা পাবো ওটাই তো আমার পোল। ওই যে একটু আগে যেটা দেখাইলাম যে এস ইকুয়াল টু হচ্ছে হুম। এইটা, সো এই ভ্যালুগুলাই তো হলো হ্যাঁ আমার হ্যাঁ। পোলের ভ্যালু। হ্যাঁ, এখন পোলটা আমার কই থাকতে হবে, পোলটা থাকতে হবে ইমাজিনারি অ্যাক্সিসে। পোলটা ইমাজিনারি অ্যাক্সিসে থাকা মানে হলো এই পোর্শনটুকুকে আমার 0 হওয়া লাগবে, মানে কোনো রিয়েল পার্ট থাকা যাবে না। আচ্ছা। সো এই পোর্শনটুকু 0 হওয়া মানে কি, আমাদের আর ইকুয়াল টু 0 হইতে হবে। আর হ্যাঁ। যদি 0 হয় তখন আমরা এস ইকুয়াল টু কি পাবো, এস ইকুয়াল টু পাবো হচ্ছে রুট ওভার মাইনাস 4/LC, বা এটাকে লেখা যায় ডিভাইডেড বাই 2, একটা আছে ডিভাইডেড বাই 2। সো এটাকে লেখা যায় 4, এখান থেকে আসলে 2 টু চলে যাবে, সো এটা হবে হচ্ছে রুট ওভার 1/LC ইন্টু আই, এটা হচ্ছে প্লাস মাইনাস। তাহলে আমরা পোলগুলো এখন কোথায় পাচ্ছি, একটা হলো উপরে, একটা হচ্ছে নিচে। আর এই মানটা কত, মানটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1/LC ইন্টু আই। তাহলে আর যদি 0 হয় তাহলে হচ্ছে কোনো এক্সপোনেনশিয়াল কম্পোনেন্ট নাই, শুধু হচ্ছে সাইনোসয়েড কম্পোনেন্ট। তো তখন আমরা আউটপুটটা কেমন পাবো, টাইম ডোমেইনে শুধু একটা সাইনোসয়েড কম্পোনেন্ট থাকবে, শুধু একটা সাইনোসয়েড। সো এইরকম আর কি। আরে আজব, এইরকম আর কি, এই অসিলেশনটা কখনো ডাই আউট হবে না। সো এটার শর্ত হচ্ছে যে আমার আর কে হচ্ছে 0 হইতে হবে বা রেজিস্ট্যান্স হচ্ছে 0 হতে হবে। সো আমাদের এই সিরিজ সার্কিটে আমরা জানি রেজিস্টর যেটা, রেজিস্টর হচ্ছে যে ইয়ে হিসেবে কাজ করে, ড্যাম্পিং এলিমেন্ট হিসেবে কাজ করে, বা হচ্ছে রেজিস্টর হলো এনার্জি ডিসিপিয়েট করে। সো আমার সার্কিটে যদি কোনো রেজিস্টর না থাকে তাহলে এনার্জি ডিসিপিয়েট করার কেউ নাই। সো আমি শুরুতে যে এনার্জিটা দিচ্ছি ওইটা হচ্ছে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের মধ্যে হচ্ছে অসিলেট করতে থাকবে। সো তখন হচ্ছে আমরা একটা এরকম ইনফিনিট পিওর সাইন ওয়েভ পাবো। আর যদি আমাদের সার্কিটে রেজিস্ট্যান্স থাকে, আর যদি থাকে তখন হচ্ছে আস্তে আস্তে এটা ড্যাম্পড হয়ে যাবে। সো এইভাবে একটা এই ট্রান্সফার ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে পুরা মানে রেসপন্স টাইম ডোমেইনে কিরকম হয় ওইটা হচ্ছে খুব সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারতেছি। আবার যদি আমরা এভাবে চিন্তা করি যে আমরা আবার ট্রান্সফার ফাংশনটাকে লিখি যে ভিসি অফ এস আউটপুট বাই হচ্ছে ইনপুট ইকুয়াল টু হলো 1/LC, এখানে হলো এস স্কোয়ার প্লাস হচ্ছে R/L ইন্টু এস প্লাস হচ্ছে 1/LC। তাহলে এখান থেকে আমরা আউটপুটকে যদি আমরা ইম্পালস রেসপন্স না নিয়ে মানে যদি ইনপুটে কিছু একটা দেই তাহলে ওইটা কি হবে, যে এতক্ষণ চিন্তা করছি যখন আমার ভিএস 1 ছিল, এখন হচ্ছে এখানে একটা ভিএস অফ এস গুণাকারে আছে। হ্যাঁ, সাপোজ আমরা হচ্ছে ভিটি বা ভিএস অফ টি বা ইনপুট হচ্ছে একটা এরকম অল্টারনেটিং সাইনোসয়েডাল ভোল্টেজ দিতেছি আর কি, যে এসি সোর্স দিয়ে ইনপুট দিতেছি আর কি, ইনপুট হিসেবে একটা এসি সোর্স আছে, তখন আমার এই ভিএস এর জায়গায় কি হবে, এই সাইনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় হচ্ছে এস বাই এসি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে ইন্টু এস বাই এসি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার। ইউটিটা দিতে হবে না? হ্যাঁ, স্টেপটা, কি স্টেপ ইউনিটটা দিতে হবে না? কি হবে, এই যে ইউটি, এটা দিতে হবে না? ইউটি, হ্যাঁ। ও ইউএফটি, হ্যাঁ ওটা দিতে হবে, বাট আমরা মানে ধরে নিতেছি আর কি যে টি এর আগে কিছুই নাই, সব টি থেকে মানে দিতে হয়, হ্যাঁ দিলে ভালো আর কি ইউএফটি। সো আমরা দিচ্ছি না আর কি, মানে ধরে নিচ্ছি আছে আর কি। সো এখন পুরা তাহলে আমার আউটপুটটা কিরকম হলো বা আউটপুট ট্রান্সফার ফাংশনটা কেমন হলো, 1/LC নিচে ইন্টু উপরে হচ্ছে একটা এস, আর নিচে হচ্ছে এসি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার
ইন্টু হচ্ছে এস স্কোয়ার প্লাস হচ্ছে আর বাই এল ইন্টু এস প্লাস হচ্ছে 1/LC। এটা হচ্ছে এখন আমার টোটাল ট্রান্সফার ফাংশন যখন আমার ইনপুট কি, ইনপুট হচ্ছে একটা সাইনোসয়েডাল ভোল্টেজ। তো এখন যদি আবারও আমরা এই ট্রান্সফার ফাংশনটার পোলগুলা চিন্তা করি, এস ডোমেইনে পোল কোথায় হবে, এই যে পুরোটা, এটার জন্য হচ্ছে আমরা এরকম একটা অ্যাক্সিসে এখানে একটা পোল পাবো, সাপোজ এখানে একটা পোল পাইছি। সো এই পোলটা কি মিন করে, এই পোলটা মিন করে একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল, একটু আগে আমরা দেখছি যেটা ডিকেইং সাইনোসয়েড আর কি, ডিকেইং সাইনোসয়েড, ডিকেইং সাইন। আর এটা যদি আমরা, এটার জন্য আমরা পোল কোথায় পাবো, এটার জন্য পোল পাবো হচ্ছে একদম ইমাজিনারি অ্যাক্সিসে, এটা হচ্ছে ওমেগা আই, এটা হলো মাইনাস ওমেগা যেতে। এই যে এইটার পোল পাওয়ার জন্য কি করতে হবে, এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 ধরে, তাহলে এস ইকুয়াল টু কি আসে, প্লাস মাইনাস ওমেগা আই। তাহলে আমরা দেখতেছি যে এই অবস্থায় সিস্টেমের রেসপন্সটা কেমন হবে, দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে যে ডিকেইং সাইন ওয়েভ আর একটা হলো জাস্ট একটা মানে নন ডিকেইং পিওর সাইন ওয়েভ। সো ডিকেইং সাইন ওয়েভটা হচ্ছে এক সময় শেষ হয়ে যাবে, এন্ড শেষ পর্যন্ত থাকবে কি, শেষ পর্যন্ত থাকবে হচ্ছে এই পিওর সাইন ওয়েভটা। সো আমরা যদি এই জিনিসটা টাইম ডোমেইনে গ্রাফ করতে চাই, এখানে হচ্ছে টি মানে আউটপুটটা, তাহলে শুরুতে হলো এরকম একটা ডিকেইং সাইন ওয়েভ থাকবে যেটা হচ্ছে একসময় শেষ হয়ে যাবে, গ্রাফ আঁকাইতে দেয় না, একটা হচ্ছে এভাবে শেষ হয়ে যাবে, এন্ড আরেকটা থাকবে যেটা হচ্ছে পিওর সাইন ওয়েভ, যেটা হলো চলতেই থাকবে। একটা হলো পিওর সাইন ওয়েভ আর একটা হচ্ছে এরকম শেষ হয়ে যাবে। তো শেষ হওয়ার পর মানে এরপর থেকে পুরাটাই কি, পুরাটাই হচ্ছে শুধুমাত্র এই পার্টটুকু মানে আমাদের যে ইনপুটের পার্টটুকু, ওই পার্টটুকুই হচ্ছে আউটপুটকে ডোমিনেট করে, এন্ড ওইটাকে হচ্ছে আমরা বলি স্টেডি স্টেট রেসপন্স। আর এর আগের যেই পার্টটুকু এটাকে বলা হয় হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। তো এগুলো আরো পরে দেখবো। মানে আমি জাস্ট বেসিক্যালি এখানে যেটা দেখাইলাম ওইটা হলো যে ট্রান্সফার ফাংশনের মানে কাজ কি বা ইউজফুলনেস কোথায়, বা হচ্ছে কিভাবে ট্রান্সফার ফাংশন আমাদের সিস্টেম মডেল করতে হেল্প করে। সো আমাদের মেইন যে পড়াশোনা এই চ্যাপ্টারে মানে চ্যাপ্টার 2 এর বেসিক কাজ হলো খালি ট্রান্সফার ফাংশন পর্যন্ত বের করলেই হবে, মানে এই পর্যন্ত বের করাটাই হলো আমাদের মেইন টাস্ক এই চ্যাপ্টারে। বাট আমি জাস্ট এগুলো এক্সট্রা দেখাইলাম যে ট্রান্সফার ফাংশন দিয়ে আমরা সিস্টেমের আউটপুট সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি, মানে আমাদের কমপ্লেক্স ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ না করে জাস্ট হচ্ছে ট্রান্সফার ফাংশনের পোলস গুলার দিকে তাকায়ে আমরা হচ্ছে সিস্টেমের আউটপুট সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি যে সিস্টেমের আউটপুটটা কিরকম হবে। যে পোলগুলা যদি আমার এরকম অ্যাক্সিসে থাকে তার মানে ডিকেইং সাইনোসয়েড, আর এই অ্যাক্সিসে থাকলে হচ্ছে পিওর সাইনোসয়েড, আর যদি এরকম থাকে তাহলে তো জানি এক্সপোনেনশিয়াল ডিকে। সো এটা একটা। আর ট্রান্সফার ফাংশনের যে জিরো গুলা, যেমন হচ্ছে এখানে উপরে একটা এস আছে, ইউজুয়ালি ট্রান্সফার ফাংশন হয় যেটা ট্রান্সফার ফাংশনকে জি অফ এস দিয়ে লিখে, এটা হচ্ছে যে উপরে হলো উপরেরটাকে এন বলে, আচ্ছা উপরেরটাকে মনে হয় এন অফ এস, নিচে হচ্ছে পি অফ এস, এরকম প্রবাবলি। আচ্ছা, সো এইটার যে ইয়েগুলা মানে রুট গুলা আর কি, নিচের যেই ফাংশনটা ওইটার রুট গুলা কি মিন করে, পোল। আর উপরের যেই ফাংশনটা এই ফাংশনের রুট গুলা কি মিন করে, জিরো। সো পোলের সিগনিফিকেন্স আমরা দেখছি যে পোলের সিগনিফিকেন্স আমাদেরকে এইটা ইন্ডিকেট করে যে আউটপুটের রেসপন্সটা কিরকম হবে, সাইনোসয়েড নাকি এক্সপোনেনশিয়াল। আর জিরোর সিগনিফিকেন্স হচ্ছে আমরা পরে দেখবো, জিরো হচ্ছে ইউজ করা হয় স্টেবিলিটির জন্য, স্টেবিলিটির জন্য বা রুট লোকাস মেথড যখন হচ্ছে দেখবো আমরা তখন দেখবো হচ্ছে এই জিরোর সিগনিফিকেন্স। সো ট্রান্সফার ফাংশন এই জন্য অনেক ইম্পর্টেন্ট আর কি, ট্রান্সফার ফাংশনের পোলস এন্ড জিরোস দুইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পোলস বুঝছি আমরা, আর জিরোস হচ্ছে পরে দেখবো। সো এই গেল এগুলা এক্সট্রা পোর্শন। এখন হচ্ছে আমরা মানে মেইন জিনিসে আসি যেটা হলো ট্রান্সফার ফাংশন বের করা। সো একটু আগে আমরা একটা সিরিজ সার্কিট দেখছি, এন্ড সিরিজ সার্কিটের ক্ষেত্রে ট্রান্সফার ফাংশন বের করছি। বাট কথা হচ্ছে যে আমরা একটু আগে যেটা করলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখা লাগছে, বাট আমরা চাই কি যে ট্রান্সফার ফাংশন বা এটা ইউজ করার মেইন উদ্দেশ্যই ছিল হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন পুরাপুরি অ্যাভয়েড করা। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন পুরাপুরি অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে এখন মানে এই জিনিসটাকে একবারে লিখবো। সো একবারে লেখার জন্য আমাদের নতুন একটা কনসেপ্ট লাগবে যেটা হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্স বা জেড, এটাকে হলো আমরা কিভাবে ডিফাইন করি যে জেড অফ এস ইকুয়াল টু হচ্ছে ওই একটা নির্দিষ্ট কম্পোনেন্টের জন্য ইম্পিডেন্স হচ্ছে যে
ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে কারেন্ট। সো এভাবে ইম্পিডেন্স ডিফাইন করে আমাদের লাভ কি হলো? সো আমরা যদি রেজিস্ট্যান্সের দিকে তাকাই, রেজিস্ট্যান্সের জন্য ইকুয়েশনটা কেমন আমরা জানি, ওহমের সূত্র, যে ভি ইকুয়াল টু হচ্ছে আইআর। তাহলে আমরা যদি দুই পাশে ল্যাপ্লাস নেই তাহলে কি হয়, ভিএস ইকুয়াল টু হচ্ছে আইএস ইন্টু আর, বা ভিএস বাই ভি বাই আই, যেটা সেটা হচ্ছে কি হয় ভিএস বাই আইএস, এটা হচ্ছে আর এই রেজিস্ট্যান্সের জন্য। সো ইন্ডাক্টরের জন্য আমরা জানি কি, যে ভি ইকুয়াল টু হচ্ছে আই সরি এল ইন্টু ডিআই ডিটি। সো আমরা যদি এখন নেই, ল্যাপ্লাস নেই, তাহলে ভি অফ এস কি হবে, এল ইন্টু এস ইন্টু আই অফ এস। তাহলে এইটার জন্য আমার ইম্পিডেন্স কি হচ্ছে, ভিএস বাই আইএস, ভিএস বাই আইএস ইকুয়াল টু হচ্ছে এলএস। সো একইভাবে আমরা যদি ক্যাপাসিটরের জন্য করি, ওটা আর করে দেখাচ্ছি না, একইভাবে হচ্ছে ক্যাপাসিটরের জন্য ভিএস বাই আইএস বা ইম্পিডেন্স আসবে হচ্ছে 1 বাই সিএস। তাহলে এই ইম্পিডেন্স গুলা লিখে আমার লাভ যেটা হয়েছে, যে আমরা জানি কি, যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিরশফস ল কি বলে, যে ভিএস যেটা আমার ইনপুট, ওইটা হচ্ছে সামেশন অফ প্রতিটা কম্পোনেন্টের ভোল্টেজ ড্রপের সমান, এটা হচ্ছে কিরশফস ল। তো আমরা যদি এখন এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে কি পাবো, যে ভিএস অফ এস ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ প্রতিটা কম্পোনেন্টের ভি অফ এস এর সমান। তাহলে আমরা এখান থেকে আবার কি লিখতে পারি, যে ভোল্টেজ ড্রপ ভি অফ এস ইকুয়াল টু হচ্ছে জেড অফ এস ইন্টু আই অফ এস। তাহলে সামেশন অফ ভি অফ এস মানে সবগুলা কম্পোনেন্টের ভোল্টেজ ড্রপের যোগফল, এটা কি হবে, যে প্রতিটা কম্পোনেন্টের ইম্পিডেন্সের যোগফল ইন্টু হচ্ছে কারেন্ট যেটা আইএস, কারণ কারেন্ট হচ্ছে সবখানে, সবগুলা সিরিজ সার্কিটে আর কি, কারেন্ট সবগুলা এলিমেন্টের ভিতর দিয়ে হচ্ছে সেম। তাহলে আমরা প্রতিটা এলিমেন্টের ইম্পিডেন্স গুলা যদি যোগ করে আর ওই কারেন্ট দিয়ে গুণ করে দিই, তাহলেই হচ্ছে যে আমরা টোটাল ভোল্টেজ ড্রপটা পেয়ে যাবো। সো এটা বেসিক্যালি আমরা আগে যেটা করতাম ওইটাই একটু জাস্ট ঘুরায় ফিরায় লিখলাম আর কি। তো আমাদের এখানে যেটা জানতে হবে বেসিক্যালি, তিনটা এলিমেন্টের জন্য ইম্পিডেন্স গুলা কেমন হয়, যে রেজিস্ট্যান্সের জন্য শুধু আর, ইন্ডাক্টরের জন্য হচ্ছে এলএস, আর ক্যাপাসিটরের জন্য 1 বাই সিএস। এগুলাও আমরা আগেই জানতাম, আমরা হচ্ছে যে ওই ওমেগা এল আর হচ্ছে যে 1 বাই ওমেগা সি করতাম। সো ওমেগা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ছিল, এখন ওমেগার জায়গায় জাস্ট ইউজ করতে এস ইউজ করতেছি। সো এগুলা সবকিছুই আমাদের অজানা কিছু না। সো এইভাবে যদি আমরা ইম্পিডেন্স ডিফাইন করি তাহলে হচ্ছে একদম কেভিএল, যেটা কেভিএল কে হচ্ছে এস ফর্মে লেখা যায় এন্ড খুবই ইজিলি ট্রান্সফার ফাংশন ডিরাইভ করা যায়। যেমন আমরা হচ্ছে এখন বইয়ের এক্সাম্পলে যাব। সো ওই যে সিম্পল যদি এরকম ফাংশনটা থাকে, প্রথম সেই জায়গাটা, সো আমরা হচ্ছে প্রতিটা এলিমেন্টকে তাদের ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করব। ইন্ডাক্টর এলএস এটা হচ্ছে আর, এটা হলো 1 বাই সিএস। দেন হচ্ছে আমরা কার্শফস ল ইমপ্লিমেন্ট করব। কার্শফস ল যদি ইমপ্লিমেন্ট করি তাহলে কি পাওয়া যাবে, ভিএসএস হচ্ছে যে সবগুলার যোগফল, এলএস প্লাস আর প্লাস হচ্ছে 1 বাই সিএস ইন্টু হলো আইএস। তাহলে এখান থেকে এই আই অফ এস ডিভাইডেড বাই হচ্ছে ভিএস অফ এস ইকুয়াল টু হলো 1 বাই এলএস প্লাস আর প্লাস 1 বাই সিএস, এরকম ট্রান্সফার ফাংশন বের করা যাবে। সো এটা হচ্ছে ইজি জিনিস। এরপরে হচ্ছে আমরা চাইলে সার্কিটকে ট্রান্সফর্ম করার পরে মেশ অ্যানালাইসিস ইউজ না করে নোডাল অ্যানালাইসিসও ইউজ করতে পারতাম, মানে কেভিএল এর জায়গায় হচ্ছে কেসিএল। সো কেভিএল এর জায়গায় যদি কেসিএল ইউজ করি তাহলে হচ্ছে এরকম ইকুয়েশন চলে আসে, এখান থেকেও হচ্ছে আমরা ভিসি বাই ভি এর একটা অনুপাত পাবো। সো এটাও হচ্ছে ইজি। ভোল্টেজ ডিভিশন এটাও ইজি। এরপরে হচ্ছে কমপ্লেক্স সার্কিট যদি থাকে বা মাল্টিপল লুপ থাকে তখন আমরা কি করব, মাল্টিপল লুপের জন্য আমরা ওই যে মেশ অ্যানালাইসিস ইউজ করি, যে এই লুপের কারেন্টটাকে ধরি হচ্ছে I1 ইন্টু এস আর এই লুপের কারেন্টকে ধরি হচ্ছে I2 ইন্টু এস। দেন হলো আমরা এই লুপে একবার কেভিএল অ্যাপ্লাই করি, এই লুপে হচ্ছে আরেকবার কেভিএল অ্যাপ্লাই করি, দেন হচ্ছে দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা হচ্ছে I1 অফ এস আর
I2 of s পেয়ে যাবো। সো এটা খুবই ইজি, জাস্ট কেভিএল অ্যাপ্লাই করা। এন্ড এটার একটা শর্টকাট টেকনিক আছে, যেটা হচ্ছে যে এই পরে শিখাইছে, যে ওই কই গেল, এখানেই শিখাইছে। সো শর্টকাট টেকনিকটা হচ্ছে বেসিক্যালি তুমি ধরো লিখতেছো, হ্যাঁ, এই লুপের জন্য বা এই মেশের জন্য ইকুয়েশন লিখতেছো। সো এই মেশের জন্য ইকুয়েশন লেখার জন্য তোমার হচ্ছে এই মেশের কারেন্ট I1 ইনটু হবে হচ্ছে যে আমার এই মেশের সাথে কানেক্টেড যতগুলো এলিমেন্ট আছে, যেমন এখানে আছে R1 আর L, তাহলে হবে হচ্ছে R1 প্লাস হচ্ছে LS। এটা আর কোনো কিছু এই লুপে নাই, নাই। তারপরে হচ্ছে আমরা লিখবো হলো মাইনাস, মাইনাস দিয়ে হচ্ছে এটার সাথে কমন যেই লুপটা আছে, কমন লুপ কোনটা, কমন লুপ হচ্ছে এটা। সো কমন লুপের কারেন্ট কি, কমন লুপের কারেন্ট হচ্ছে I2, তাহলে আমরা I2 নিলাম। আর হচ্ছে কমন এলিমেন্ট কোনটা, কমন এলিমেন্ট হচ্ছে একটাই, যেটা হচ্ছে L, তাহলে I2 ইন্টু LS, এটা সমান সমান হবে এই লুপের যে ভোল্টেজ, এটা হচ্ছে V1 অফ S বা V অফ S। এভাবে হচ্ছে মানে শর্টকাটে হলো KVL লেখা যায়। এটা কতটুকু শর্টকাট, ভালোই শর্টকাট হয়। সো সেকেন্ড লুপের জন্য যদি আমরা লিখি, সেকেন্ড লুপের কারেন্ট হলো I2, আর সেকেন্ড লুপে কম্পোনেন্ট আছে কি কি, R2 প্লাস হচ্ছে 1/CS প্লাস হচ্ছে LS, আর কোনো কম্পোনেন্ট নাই। আর এটার সাথে কমন হলো মাইনাস I1 ইন্টু LS ইকুয়াল টু হচ্ছে 0। সো এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা পেয়ে যাব। সো এই গেল। এরপর নোডাল অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস দেখাইছে, নোডাল অ্যানালাইসিস করেও করা যায়। ইউ হচ্ছে নোডাল অ্যানালাইসিস। এরপরে হলো এই যে এটা হলো আরেকটা লুপ ইকুয়েশন দেওয়া আছে। সো এটা যদি আমরা মানে সহজ পদ্ধতিতে, শর্টকাট পদ্ধতিতে লিখতে চাই, তাহলে হচ্ছে I1 এর জন্য যখন ইকুয়েশন লিখবো, মানে এই লুপের জন্য, তখন হচ্ছে I1 এর জন্য কি হবে, 1 প্লাস 1 প্লাস 2s, মাইনাস হচ্ছে কমন কে আছে, কমন আছে I3, I3 আর I3 এর সাথে এটার কমন হলো এটা, তাহলে I3 ইন্টু 1 মাইনাস হচ্ছে আবার কোনটা কমন, I2 কমন, তাহলে I2 আর কমন এলিমেন্ট হচ্ছে এটা আর এটা, 2s প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হলো V অফ S। এটা গেল। দেন হচ্ছে এটার ইকুয়েশন যখন লিখবো, I2 ইন্টু হচ্ছে 1 প্লাস 2s প্লাস হচ্ছে 4s প্লাস 3s, আর কমন গুলা হচ্ছে বাদ, কমন হলো এটা, এটার জন্য হবে I1 ইন্টু 1 প্লাস 2s মাইনাস হচ্ছে I3 ইন্টু 4s ইকুয়াল টু হলো Vs। সো নিজেরটা আর মাইনাস হচ্ছে কমন গুলা, সো এটাকে লিখে হচ্ছে এই যে এইভাবে লিখছে, এই যে সাম অফ ইম্পিডেন্সেস অ্যারাউন্ড মেশ 1 মাইনাস হচ্ছে সাম অফ ইম্পিডেন্সেস কমন টু দ্য টু মেশেস। তো এভাবে করে লেখা যায়, এন্ড এগুলা খুবই সিম্পল, জাস্ট নর্মাল মেশ অ্যানালাইসিস এন্ড নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস, এখানে কঠিন কিছু নাই। দেন হচ্ছে অপ অ্যাম্প, অপ অ্যাম্পের জন্য আমরা যে সূত্র শিখছিলাম ওইটাই, যে একটা ইনভার্টিং অপ অ্যাম্পের জন্য ফর্মুলা কি ছিল, যে V0/V1 বা আউটপুট বাই ইনপুট ইজ ইকুয়াল টু মাইনাস R2 বাই R1, সো মাইনাস Z2 বাই Z1 আর কি। সো Z2 কি, Z2 হচ্ছে যে এই ফিডব্যাক পাত্তার ইম্পিডেন্স, আর Z1 হচ্ছে ইনপুট ইম্পিডেন্স আর কি। সো এই যে এরকম যদি একটা সার্কিট দিয়ে দেয়, তাহলে এটা ট্রান্সফার ফাংশন কি হবে, যে VO বাই VI ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ Z2 বাই Z1। তাহলে Z2 কি, Z2 হলো এই দুইটার যোগফল, আর Z1 কি, Z1 হচ্ছে এই দুইটার যোগফল। এই দুইটা কিসে আছে, প্যারালালি আছে, তাহলে প্যারালালি থাকলে আমরা Z1 এই দুইটার প্যারালাল নিব আর কি। সো এটাও হচ্ছে সিম্পল। এরপর নন ইনভার্টিং, নন ইনভার্টিং এর জন্য ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে যে Z1 প্লাস Z2 ডিভাইডেড বাই হচ্ছে Z1। সো এটারটাও সহজই আছে, জাস্ট ফর্মুলা দেখে বসায় দেওয়া। সো এখানে হচ্ছে Z1 হলো এই দুইটার যোগফল, আর Z2 হচ্ছে এই দুইটার প্যারালেল আর কি। এইভাবে গেল। দেন হচ্ছে এটা বের করতে বলছে, এটা হলো আমরা ইজিলি তিনটা লুপ আছে, তিনটা লুপে তিনটা মেশ অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারবো।
দেন আসি হচ্ছে আমরা ট্রান্সলেশনালের ক্ষেত্রে। আচ্ছা, সো ট্রান্সলেশনালের শুরুতে একটা এক্সাম্পল আমরা দেখছিলাম, ট্রান্সলেশনাল ওই যে স্প্রিং ম্যাথ সিস্টেম। সো আমরা হচ্ছে ওইটা আবার একটু করি। সো এটা হচ্ছে একটা স্প্রিং, এন্ড এটা হলো যে আমার এটা হচ্ছে যে এফ অফ ভি, মানে ফ্রিকশন আর কি, এন্ড এটা হচ্ছে যে কে। সো এটা হলো ম্যাথ হচ্ছে এম। সো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখে কিভাবে বের করতে হয়, ট্রান্সফার ফাংশন বের করতে হয়, ওটা আমরা শুরুতে দেখছি, সো ওটা আর দেখাচ্ছি না। সো আমরা এখানে যেটা করব যে এইখানে আমরা ওই ইলেকট্রিক্যালের মতো একটা মানে অ্যানালগাস ওয়ে ডেভেলপ করব, যাতে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন না লিখে এইসব জিনিস সলভ করা যায়। সো এটা করার জন্য আমরা ছিল যে আমাদের কেভিএল কি ছিল, যে সামেশন অফ ভি মানে সামেশন অফ সকল ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু হচ্ছে ভিএস। ভিএসটা ছিল হলো আমার ইনপুট। সো এটা হলো কেভিএল ছিল। সো কেভিএল এর মতো একটা ল হচ্ছে বানানোর ট্রাই করব। যেমন আমরা জানি, এই সিস্টেমে যদি এদিকে এফ অফ টি দেওয়া হয়, যে এটা হলো আমার ইনপুট। সো নিউটনস ল কি বলে? নিউটনস ল বলে হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, বা আমরা এখানে সামেশন অফ এফ কি হবে, এফ অফ টি মাইনাস হচ্ছে আর কি যতগুলা ওই পাশে ফোর্স থাকে, তো ওটাকে আমরা সামেশন অফ এফ লিখতেছি ইকুয়াল টু হচ্ছে এম এ। বা এটাকে একটু সুন্দর করে এভাবে লেখা যায় যে সামেশন অফ এফ প্লাস হচ্ছে এম এ ইকুয়াল টু হচ্ছে এফ অফ টি। সো এই ইকুয়েশনটা অনেকটা হচ্ছে এই কেভিএল এর মতো দেখা যায়, যে ভিএস টা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে যে আশেপাশের সকল ফোর্স, আশেপাশের সকল ভোল্টেজ ড্রপ। সো এখানে এফ অফ টি যেটা ছিল আমার, ওইটা হচ্ছে ইনপুট, এটা হলো ইনপুট। আর এই পাশে হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে সাম অফ অল ফোর্সেস, সাম অফ এই সাম অফ অল ফোর্সেস। সো এখানে এম এ যেটা, এম এ কিন্তু কোনো ফোর্স না, এম এ হচ্ছে আর কি অ্যাক্সেলারেশন। সো এটাকেও আমরা মানে জোর করে একটা ফোর্স বানাবো আর কি, এটাকে হচ্ছে ইনার্শিয়াল ফোর্স বা ফোর্স অফ ম্যাস বা এফ এম দিয়ে নাম দিলাম আর কি। সো এটা একটু খেয়াল রাখা লাগবে যে এম এ কিন্তু কোনো ফোর্স, বাট মানে ওইটার মতো বানানোর জন্য আর কি আমরা সুন্দর করে যে লিখলাম আর কি, যে সাম অফ অল ফোর্সেস ইকুয়াল টু হচ্ছে ইনপুট। তো এটা করার পরে এখন আমরা এই সিস্টেমে আবার হচ্ছে ইম্পিডেন্স ডিফাইন করব। ইম্পিডেন্স কিভাবে ডিফাইন করব, যে আমরা ইলেকট্রিক্যালি ইম্পিডেন্স ডিফাইন করছিলাম কিভাবে, যে ভিএস ডিভাইডেড বাই আইএস ইকুয়াল টু হচ্ছে জেড অফ এস। সো এই কেসেও আমরা ইম্পিডেন্স ডিফাইন করব হলো এফ অফ এস ডিভাইডেড বাই হচ্ছে এক্স অফ এস, এইভাবে। সো ইম্পিডেন্স যদি ডিফাইন করি তাহলে দেখো যে এই স্প্রিং এর জন্য ফোর্সটা কিরকম, যে এফ টি ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু এক্স। তাহলে এফ অফ এস ইকুয়াল টু হচ্ছে কে অফ এক্স অফ এস। তাহলে এফ অফ এস বাই এক্স অফ এস কি লেখা যায়, এক্স অফ এস লেখা যায় হচ্ছে জাস্ট কে। তাহলে এটা হচ্ছে যে আমার স্প্রিং এর জন্য ইম্পিডেন্স। আর এই ফ্রিকশনের জন্য কি লেখা যায়, ফ্রিকশনের জন্য হচ্ছে এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে এফ ভি ইন্টু ভি, বা ভি কে লেখা যায় হচ্ছে ডিএক্স বাই ডিটি। তাহলে আমরা ল্যাপ্লাস নিলে এফ অফ এস ইকুয়াল টু হচ্ছে এফ ভি ইন্টু এস ইন্টু এক্স এস, বা এফ এস বাই এক্স এস ইকুয়াল টু হচ্ছে এফ ভি ইন্টু এস। সিমিলারলি আমরা এম এর জন্য বা এই ম্যাসের জন্য বা ইনার্শিয়াল ম্যাসের জন্য এফ এম যেটা সেটা ছিল হচ্ছে এফ যেটা এফ টি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ডিএক্স স্কোয়ার বাই ডিটি স্কোয়ার। তাহলে এটাকে যদি ল্যাপ্লাস করি তাহলে আসবে এফ অফ এস ইকুয়াল টু হলো এম ইন্টু এস স্কোয়ার এক্স এস। তাহলে হচ্ছে এফ অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস আসে হলো এম ইন্টু এস স্কোয়ার। তাহলে আমরা এই যে এম স্কোয়ার এটা পাইছি হচ্ছে ম্যাসের জন্য, আর
এই ড্যাম্পিং এর জন্য পাইছি হচ্ছে এফভিএস, আর স্প্রিং এর জন্য পাইছি হচ্ছে জাস্ট কে। সো এই তিনটাকে যদি আমরা ইম্পিডেন্স বলি, তাহলে আমরা কি দেখতেছি যে এখানে যে সাম অফ, মানে নিউটনস ল আমরা কিভাবে লিখি যে সাম অফ অল ফোর্সেস সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এফ অফ টি। সো সামেশন অফ এফ যেটা, সামেশন অফ এফ কে আমরা কিভাবে লিখতে পারি যে প্রতিটার জন্য এফ অফ এস ইকুয়াল টু হচ্ছে ইম্পিডেন্স ইন্টু হলো এক্স অফ এস, বা সামেশন অফ জেড এস ইন্টু এক্স অফ এস ইকুয়াল টু হচ্ছে এফ অফ টি। সো আমরা সবগুলা এলিমেন্টের জন্য ইম্পিডেন্স গুলা যোগ করে এক্স অফ এস দিয়ে যদি গুণ করি তাহলেই হচ্ছে সামেশন অফ এফ পাওয়া যায়। সো বেসিক্যালি আমরা ইসের জন্য যেটা করছিলাম, সিরিজ সার্কিটের জন্য যেভাবে করছিলাম যে সামেশন অফ ভি হচ্ছে সবগুলা ইম্পিডেন্সের যোগফল আর কি, সামেশন অফ ভি ছিল সবগুলা ইম্পিডেন্সের যোগফল। সো এইরকম স্প্রিং ব্যাস সিস্টেমের জন্য সামেশন অফ এফ যেটা হবে সেটা হলো সবগুলা এলিমেন্টের ইম্পিডেন্সের যোগফল আর কি। সো আমরা একটা এক্সাম্পলে যাই। তো এখানে হচ্ছে যে টেবিলের ভিতরে সবগুলা দেওয়া আছে যে কোনটার জন্য কি হবে। স্প্রিং এর জন্য ইম্পিডেন্স হচ্ছে কে, ড্যাম্পারের জন্য হচ্ছে এফ ভি ইন্টু এস, আর ম্যাসের জন্য হচ্ছে এম এস স্কোয়ার। এগুলো হলো ইম্পিডেন্স। তো এখন হচ্ছে এটা হলো একটা খুবই সিম্পল সিস্টেম। তো এই সিস্টেমের জন্য আমরা দেখতেছি হলো এখানে এম আছে, তাহলে আমরা এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন না লিখে একবারে হচ্ছে ইকুয়েশন লিখবো, ফোর্সের ইকুয়েশন লিখবো। সো ফোর্সের ইকুয়েশন আমরা কি জানি যে সামেশন অফ সবগুলা ইম্পিডেন্স আর কি, সামেশন অফ সবগুলা ইম্পিডেন্স ইনটু এক্স অফ এস ইকুয়াল টু হচ্ছে যে আমার ইনপুট এফ অফ এস। তাহলে এখানে ইনপুট হচ্ছে এফ অফ এস ওইদিকে, তাহলে ওইটা গেল। আর এখানে ইম্পিডেন্স কি কি আছে, একটা হচ্ছে ড্যাম্পার, আর একটা হচ্ছে যে আমার স্প্রিং, আর একটা হচ্ছে যে ম্যাস এম। তাহলে এটা কি হবে যে ড্যাম্পারের জন্য ছিল এফ বি ইন্টু এস, প্লাস স্প্রিং এর জন্য কে, প্লাস ম্যাসের জন্য হচ্ছে এম ইন্টু এস স্কোয়ার ইন্টু এক্স অফ এস ইকুয়াল টু হচ্ছে এফ অফ এস। তো এখান থেকে হলো আমরা ইজিলি ট্রান্সফার ফাংশন পেয়ে যাব। সো রোটেশনাল সিস্টেমে ট্রান্সফার ফাংশন লেখার ওয়ে হচ্ছে যে আমরা সবগুলাকে, মানে সবগুলা ইম্পিডেন্সের যোগফল ইনটু হচ্ছে এফ অফ এস। এখন এটা যদি একটা থাকে, এখন যদি আমার কাছে একটার জায়গায় দুইটা ম্যাচ থাকে আর কি, এই যে এরকম সিস্টেম যে 2 ডিগ্রিস অফ ফ্রিডম বলে এটাকে, যে এখানে একটা ম্যাচ আছে এন্ড এখানে আরেকটা ম্যাচ আছে। সো এরকম যদি সিস্টেম থাকে তখন হচ্ছে আমরা প্রথমে একটার জন্য লিখবো, ধরবো যে এটা এক্সিস্ট করে না। এটা যদি এক্সিস্ট না করে তখন এই একটার জন্য কি রকম হয় ওইটা। আর সেকেন্ডলি হচ্ছে আমরা আহ এইটাকে স্থির রেখে, মানে এটাকে স্টিল রেখে এটাকে দেন হচ্ছে মুভ করাবো। মুভ করলে দেখবো যে এটার উপরে কিছু এফেক্ট পড়তেছে, দেন হচ্ছে দুইটার সুপার পজিশন নিব। সো আসো আমরা শুরু করি, তাহলে হচ্ছে বুঝতে পারবো। ফার্স্টে হলো এম ওয়ান এর জন্য, এম ওয়ান এর জন্য কি কি আছে। এম ওয়ান এর জন্য এইদিকে হচ্ছে এফ এস আছে, আর এদিকে একটা স্প্রিং আছে, সো এদিকে হবে হচ্ছে কে, আর হচ্ছে আর কি আছে, আর হচ্ছে এইদিকে হলো ফ্রিকশন আছে, তাহলে এইদিকে হবে হলো আমার এফ ভি ইন্টু এস। আর এদিকে হচ্ছে আরেকটা ফ্রিকশন আছে, তাহলে এদিকে হচ্ছে এফ থ্রি, এফ ভি থ্রি ইন্টু এস। আর হচ্ছে এদিকে আরেকটা স্প্রিং আছে, তাহলে ওই স্প্রিং এর জন্য এখানে হচ্ছে কে টু, এটা হলো কে ওয়ান। আর এটার ম্যাস যেটা, ম্যাসের জন্য এই পাশে হচ্ছে আমার ম্যাসের জন্য হয় এম ইন্টু এস স্কোয়ার। তাহলে এই সবগুলার যোগফল, মানে এইটা এটা এটা, এগুলা হচ্ছে বাম দিকে আর এগুলা হচ্ছে ডান দিকে। সো এগুলা পজিটিভ, এগুলা হচ্ছে নেগেটিভ। সো সবগুলা যদি করি, এই যে এখানে দেখানো হয়েছে, এফ এস হচ্ছে এদিকে, ওকে টুটা উল্টা দিকে হয়েছে, কে টু এদিকে, কারণ হচ্ছে আমরা যদি এটাকে এই পাশে মুভ করি তখন হচ্ছে কে টু ফোর্স দিবে হলো উল্টা দিকে আর কি, এই বরাবর। সো কে টুর ডিরেকশন হচ্ছে এদিকে। আর এফ ভি থ্রি যেটা আমরা যদি এই পাশে সরাই, তাহলে এফ ভি থ্রি হচ্ছে
এটা হলো উল্টা দিকে, v3 হচ্ছে উল্টা দিকে। সো এখানে হচ্ছে এই ডায়াগ্রামে এগুলা লিখছে যে কোন ফোর্সটা কোন দিকে হয়, এটা হচ্ছে এ নাম্বার ডায়াগ্রাম। দেন হচ্ছে বি নাম্বারে, হচ্ছে আমরা কি করব, আমরা হলো এইটাকে স্থির রেখে আমরা যদি M2 কে মুভ করাই তাহলে হচ্ছে M1 এর উপরে কিছু এফেক্ট করবে। কি এফেক্ট পরে আমরা দেখি যে M2 কে যদি একটু এই পাশে নিয়ে আসি তাহলে এই স্প্রিংটা কি হবে, এই স্প্রিংটা হচ্ছে স্ট্রেচড হবে। সো এই স্প্রিংটা যদি স্ট্রেচড হয় তাহলে আমরা কি জানি যে স্ট্রেচ স্প্রিং এই বরাবর হচ্ছে একটা ফোর্স ক্রিয়েট করবে আর কি, যে এটার উপরে যদি ফোর্স ক্রিয়েট করে তাহলে হচ্ছে এটার উপরেও এই বরাবর একটা ফোর্স ক্রিয়েট করবে। আচ্ছা, সো আরেকবার বলতেছি যে এই স্প্রিংটাকে যদি আমরা একটু স্ট্রেচ করি, মানে M2 কে ওই পাশে সরানো মানে এই স্প্রিংটাকে স্ট্রেচ করা, তাহলে আমরা জানি যে স্ট্রেচড স্প্রিং সেটা এই অবজেক্টের উপর এই বরাবর হচ্ছে একটা ফোর্স এক্সার্ট করবে। এটা হচ্ছে যে আমার M2 এর জন্য এটার উপর যে ফোর্স আছে ওইটা। দেন আবার হচ্ছে এখানে একটা কি আছে, ওই মানে দড়ি দিয়ে কানেক্টেড আর কি, সো এটার একটা ফ্রিকশন আছে। সো এটাকে যদি আমরা একটু সামনের দিকে টানি তাহলে এই যে ভিসকাস ড্যাম্পার এটা হচ্ছে এই M2 এর উপরে হলো এই বরাবর একটা ফোর্স এক্সার্ট করবে। তাহলে এটা যদি এটার উপরে একটা এই বরাবর ফোর্স এক্সার্ট করে তাহলে এর জন্য ইকুইলিব্রিয়ামের জন্য এই M1 এর উপরও হচ্ছে এই বরাবর আরেকটা ফোর্স এক্সার্ট করতে হবে। কারণ আমরা জানি হচ্ছে এই জিনিসটা হলো ম্যাচলেস। সো ম্যাচলেস সিস্টেমে নিউটনস থার্ড ল অনুযায়ী যদি এই পাশে একটা এই বরাবর ফোর্স থাকে তাহলে এই পাশেও সেম পরিমাণে হচ্ছে ফোর্স থাকতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি M1 কে স্থির রেখে M2 কে একটু সামনে নিই তাহলে হচ্ছে এই K2 স্প্রিং এর জন্য এই বরাবর একটা ফোর্স কাজ করে, আর এই ড্যাম্পারের জন্য এই বরাবর আরেকটা ফোর্স কাজ করে। সো এখানে হচ্ছে এটা দেখাইছে যে M1 এর উপর ফোর্স এটা হলো ডিউ টু M2। আচ্ছা মিনিট, সো এটা হচ্ছে ডিউ টু M2। দেন আমরা হলো দুইটার সুপারপজিশন করব, মানে হচ্ছে এই M1 মানে সবগুলা ফোর্সের হচ্ছে সুপারপজিশন করলে হচ্ছে এরকম পাওয়া যায়। তাহলে M1 এর উপরে টোটাল যে ফোর্সটা হবে সেটা হচ্ছে এই সবগুলার যোগফল আর কি। তাহলে এই সবগুলা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, এই যে মানে সবগুলা যোগ করে এখানে দেখাইছে, তাহলে হচ্ছে M1 এর জন্য ফোর্সের যে ইকুয়েশন হবে ওটা হচ্ছে এই সবগুলা ইকুয়াল টু হচ্ছে Fs আর কি, মানে এই ইকুয়েশনটা। এটা হচ্ছে M1 এর জন্য, আর এর পরেরটা হচ্ছে একইভাবে আমরা M2 এর জন্য হচ্ছে বের করতে পারবো। দেন হচ্ছে আমরা বাকিগুলা বের করতে পারি। আচ্ছা, এরপরে এখানে হলো সিমিলার একটা ওয়ে ডেভেলপ করা যায় যে সাম অফ ইম্পিডেন্সেস কানেক্টেড টু দ্য মোশন এট x1, সাম অফ ইম্পিডেন্সেস মানে কমন মাইনাস হচ্ছে ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমরা হচ্ছে এইটা হচ্ছে একবারে করার ট্রাই করি।